ঠাকুরের নাম করে বেরোই, দেখি কি হয়। এদিকে কিন্তু একদম খাই, মানে পা ফসকে গেলেই গেল। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি, ভালো তো থাকতেই হবে, বেড়াতে এসেছি। এখন সকাল 8:30 বাজে, পুরো একদম রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আজকে আমরা যাচ্ছি সিটং সাইট সিন করে পাবং যাব। এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। ওরা সবাই ব্রেকফাস্ট টেবিলে চলে গেছে, আমি যাচ্ছি পরে। তা তোমরা আজকে সারাদিন ভিডিওটা দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে, আর সঙ্গে থেকো। চলো ব্রেকফাস্ট টেবিলে দেখাই কি কি আজকে খাবার হয়েছে আর সবাই কি করছে। হ্যালো, তুমি নিজে তো সাজুগুজু করে আমাদের এই গতিটা দেখাচ্ছে। এই যে সবাই ব্রেকফাস্ট টেবিলে খেতে বসে গেছে, সবাই এত সাজুগুজু করে আমাদেরটা এরকম দেখাচ্ছে। আজকে সন্তাদা তাপস দুজনাই দিচ্ছে। আন্টি এমনি সুন্দর, এই বয়সে এখনো সুন্দর, তাই না? খুব সুন্দর। আজকে ব্রেকফাস্টে আছে আলুর দম, বাটার, ব্রেড বাটার, লুচি আলুর দম, তাই তো? ব্রেড বাটার আলুর দম, আমাদের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সবই দারুণ। এত সুন্দর আতিথেয়তা মানে এর আগে আমরা কোথাও পাইনি। এই আন্টির এত ভালো ব্যবহার, আন্টির মেয়ে এত ভালো ব্যবহার, জামাই আঙ্কেলের সাথে পরিচয় হয়নি এখনো। গার্গিদির এখনো রেডি বাকি আছে তো, একটু ব্রেকফাস্টটা করে নি, তার সঙ্গে দেখা করছি। মেঘাও পুরো রেডি। তুমি তো নাও না কখনো। আগের বছরে টিভিতে খুব দেখা যায় নাও খায় না, না ও খেতে চায় না, ম্যাগিও মানে একদম পছন্দ করে না। ওকে নিয়ে খুব সমস্যা। আমরা মানে চটজলদি ওকে খাবার যে মানে ফাস্ট একটা কিছু বানিয়ে দিলাম, এরকম হয় না। আমরা এই হোমস্টেটা ছিলাম কার্শিয়াংয়ে। তোমরা এখানে মানে খুবই ভালো আতিথেয়তা। তোমরা কার্শিয়াং এলে অবশ্যই আমি বলবো এই হোমস্টেতে থাকো। এই হোমস্টের নাম হচ্ছে ভাজরা হোমস্টে। এই দেখো ভাজরা, আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ এই দেখো ভাজরা হোমস্টে, তোমাদের একটু বড় করে দেখাই। এই দেখো এই আন্টি আঙ্কেলের এত ভালো ব্যবহার, এত ভালো আতিথেয়তা যে আমরা এর আগে সব হোমস্টেই মোটামুটি ভালো পেয়েছি, কিন্তু এত ভালো পাইনি। মানে যদি রেটিং দিতে বলো তাহলে আমি তো 5 স্টার রেটিং দেব। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি নিয়ে একটু সমস্যা হচ্ছে। যে গাড়ি আসার কথা সেই গাড়ি এসছে, কিন্তু ড্রাইভারের ভাইয়ার হাত ভেঙে গেছে। এবার হাত ভাঙা নিয়ে তুমি চালাতে পারবেন না, তাও বলছেন উনি এক হাতে চালিয়ে যাবেন, কিন্তু আমরা তো এটা অ্যালাউ করতে পারছি না, যেহেতু পুরো ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আছি। তা তোমাদের দাদা তো গাড়ি ড্রাইভ করতে পারে, কিন্তু দাদা তো ড্রাইভ করবে না, কারণ এখানে আমাদের বুকিং করা আছে গাড়ি পুরো একদম প্যাকেজে। তা এখন জানি না কোন ড্রাইভারকে পাঠাবে, ওই জন্য আমরা ওয়েট করছি। আমরা ওই জন্য বেরোতে পারছি না। আমরা অনেকক্ষণ রেডি হয়ে গেছি, কিন্তু আমরা বেরোতে পারছি না। এখন দেখা যাক অন্য গাড়ি পাঠায় না অন্য ড্রাইভার দাদা পাঠায়। ঠিক আছে, আমরা বেরোনোর সময় আবার দেখা করছি। হ্যাঁ এই ড্রাইভারের বন্দোবস্ত হলো? ড্রাইভারের বন্দোবস্ত হয়নি, কি হবে তাহলে? এইটাই দুঃখ। ওকে অ্যাডভাইস করছি যাবেন না, আবার রিপ্লেসও করছি, যে এই ড্রাইভারটাকে রিপ্লেস করে অন্য কাউকে পাঠাচ্ছি, তাও দিচ্ছে না। এই চোরকে বলে চুরি করো, গৃহস্থকে বলো সাবধান থাকো, সেই রকম অবস্থা। আমরা আর কোনো ড্রাইভার দাদাও পেলাম না, অন্য কোনো গাড়িও ব্যবস্থা করা গেল না। যেহেতু এখানে দেশের টিকা চলছে, সবাই ছুটিতে, আমাদের এই ড্রাইভার দাদার সাথেই যেতে হচ্ছে, যেনার হাত ভাঙা। তাপস গিয়ার কন্ট্রোল করবে আর উনি চালাবেন। দেখি, এতক্ষণে তো আমরা সিটং পৌঁছে আমাদের সাইট সিন করা হয়ে যেত। এখন বেলা 11টা বাজে, বেকার সময়ও নষ্ট হলো, কিন্তু কোনো লাভ হলো না, ওনার সাথেই যেতে হচ্ছে। তারা ঠাকুরের নাম করে বেরোই, দেখি কি হয়। এত বেলায় বেরিয়ে কখন সিটং যাব আর কখন পাবং যাব জানি না। তা বন্ধুরা,
আমি আবার রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন বেরিয়ে পড়ি। এই যে এখানে লাগেজ বাঁধছে, যে লাগেজ বাঁধা হচ্ছে, মেঘা যাচ্ছে, বসে আছে। এই যে আন্টি আসছেন, আন্টির হোমস্টেতে ছিলাম, খুব ভালো আপ্যায়ন পেয়েছি। আন্টি একটা স্মাইল, আন্টি ব্লগটা অবশ্যই আমি দেবো আন্টির সাথে। দেখো কালো কালো দেখতে দেখতে আর গড়ি না না, মেঘ যেখান দিয়ে যাবে ওই দেখো, মেঘ যেখানে থাকবে ওখানে ছায়া থাকবে। ওই দেখো ওইখানে ডিপ দেখছো, আরো ওখানটা ঘন মেঘ। এটা কি ভিউ পয়েন্টের নাম বাবু? এই এখানে একদম সব না, বাগোড়া। আমরা বাগোড়া ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম। বাগোড়াতে এখন এখানে আমরা দাঁড়িয়ে ভিউটা দেখছি। কিন্তু এটা ঠিক, আমি মনে মনে ভেবেছিলাম যে আমাদের এর সাথেই আসতে হবে, কিন্তু সময়টা নষ্ট হলো। এটা ওর ব্লগ ভালো হবে তো, এসবই তো ব্লগে দেখতে যাই মানুষ। আমরা তো প্রথমে চেষ্টা তো করব। হ্যাঁ চেষ্টা করব না, চেষ্টা করব না যে আমাদের হলো না যখন, এবার দেখা গেল চালাতে পারছে তখন আমাকে চালিয়ে আনতে হবে। আমি তো ফ্যামিলি ম্যান, এরা এখন বিপদে পড়েছে। একদম ঠিক, ওই নেপালি ভাষায় বলেছে এরকম বিপদে পড়েছে, এরকম চাইবি। রূপু এনার্জি শেষ হয়ে গেছে রূপুর। মেঘের ছায়াটা কেমন পড়েছে দেখো, উপর দিয়ে মেঘ আর এই যে ছায়াগুলো পড়েছে, কি দারুণ কি দারুণ। এগুলো চোখে দেখেই উপভোগ করা যায়, এগুলো বলে বোঝানো যায় না। উনি বললো কিচ্ছু খাবে না, আপনারা একটু তাড়াতাড়ি করুন। ও আচ্ছা তাহলে ঠিক আছে। আমরা এখানে সিটং 1-এ দাঁড়িয়েছি। এখানে মোমো খাবো, চা খাবো, গার্গিদি ম্যাগি খাবে। এটা সিটং 1, আমরা সিটং 1-এ এসে দাঁড়িয়েছি। এখানে একটু চা ম্যাগি এসব খাওয়ার জন্য, কারণ অনেক সকালে ব্রেকফাস্ট করা হয়েছে, তোমরা তো জানোই যে বেরোবো বলে। কিন্তু তারপরে তো এইসব ঝামেলার জন্য আমাদের বেরোতে অনেক দেরি হয়ে গেল, আর যার জন্য খিদেও পেয়ে গেছে এতটা এসে। এখন 1:45 বাজে, আমরা সিটং 1-এ এলাম। তা একটু চা না খেলে আর হচ্ছে না, আর রাস্তাও খুব খারাপ, একদম ঝাঁকুনি খেতে খেতে এসেছি। ড্রাইভার দাদা তো খুব হুটোপাটা করছেন, অনেক দেরি হয়ে গেছে, উনি আবার বাড়ি ফিরবেন আমাদের পামংয়ে নামিয়ে। এ দেখো এখানে জায়গাটা কি সুন্দর, অসাধারণ, সব জায়গায় ভালো লাগে আমার। এখানে গাঁদা ফুল ফুটে আছে দেখো কত, আর বেশ ঠান্ডা এই জায়গায়। আমি সোয়েটার পরে এসেছি, কিন্তু আমার ভালোই ঠান্ডা লাগছে। ওনার হাত ভাঙা নিয়ে উনি এতটা গাড়ি চালিয়ে আসলেন, ড্রাইভার দাদার হাতে পুরো প্লাস্টার করা, ওনার এক হাতে উনি এত দূর ড্রাইভ করে আসলেন। যাই হোক, আমরা যে ভয়টা পাচ্ছিলাম উনি ভালোই এসছেন, মানে আমাদের ভয় পাওয়ার কারণ ছিল না, কিন্তু তাও যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে এসেছি, ওই জন্য আমাদের তো ভয় পাওয়াটা স্বাভাবিক, যে এক হাতে চালিয়ে আসবেন। তাপসকে এখনো পর্যন্ত গিয়ার কন্ট্রোল করতে হয়নি, উনিই করে আসছেন। কিন্তু উনি তো বিজনেসম্যান, ওনার তো বলবেনই আসতে পারবো, কিন্তু আমরা যেহেতু ট্যুরে এসেছি আমাদের তো একটা রিস্ক থাকেই। তাও কি করা যাবে, গাড়ি তো আর পাইনি, তাই দাদার সাথেই আসতে হয়েছে। তো যাই হোক, উনি আমাদের ঠিকঠাকই নিয়ে এসছেন এতদূর, কোনো অসুবিধা বুঝতে পারিনি। এখন পাবং তো অনেক দূর, এখন সেখানে যেতে তো আমাদের রাত হয়ে যাবে। খেয়ে নি তাহলে, মোমোটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমাকে সবাই ডাকছে। হ্যাঁ বিশাল ঠান্ডা হাওয়া। ও আই লাভ সিটং, ওখানে যেতে হবে তো আমাদের। পানপোকরি লেক আমরা এসেছি, এখানে বাচ্চা কাচ্চাদের আনিনি, ওরা গাড়িতেই বসে আছে। ওরা বললো আর যাবো না। আমরা এখানে অনেক শর্ট করলাম, ভিডিও করলাম, আমরা নিজেরা একারাই ঘুরছি। এ দেখো পুরো পাইন গাছের জঙ্গল, এখানে কিন্তু বেশ অন্ধকার, কিন্তু এখানে আলো লাগছে দেখতে মোবাইলে। এখানে আমি, সন্টাদা, গার্গিদি আর তোমাদের দাদা এসছি, খুব ভালো লাগছে ঘুরতে। এখানে লেকের জল পুরো শুকিয়ে গেছে, লেকে কোনো জল নেই, দেখবে
এখানে লেকে কোনো জল নেই, এখানে স্যালামান্ডারদের বাস, ওদেরকে এখানে যত্নে পালন করা হয়, ওর জন্য আমরা আর ভেতরে যাচ্ছি না। পাইন গাছ এমনিই আমার খুব ভালো লাগে, তারপরে এরকম পাইন গাছ হলে তো আর কিছু বলারই নেই, দারুণ লাগছে। ঠিক আছে, গাড়িতে গিয়ে উঠি, আবার পরে কথা বলছি। আমরা অহলদারা ভিউ পয়েন্টে এলাম। এটা অহলদারা ভিউ পয়েন্ট, তোমাদের চারিদিকে প্রকৃতিটা দেখাচ্ছি, অসাধারণ। এই দেখো অহলদারা ভিউ পয়েন্ট, এটা একদম টপে শিটংয়ের, শিটং 3 বলে। এখানে উঠতে অনেকটাই উঁচুতে উঠতে হলো, গাড়ি নিচে নামিয়ে দিয়েছিল। চারিদিকে দারুণ দারুণ সিনারি। রূপ বসে পড়েছে, ওরা দাঁড়িয়ে আছে, কি দারুণ লাগছে পাহাড়ের চূড়া। এই দেখো ওই জায়গাটা সুইসাইড পয়েন্ট, দারুণ লাগছে। এই ভিউ পয়েন্ট এসে সার্থক, তাই না বলো গার্গিদি? দারুণ লাগছে। এখানে শুধু একটু চা দিতে হবে আমাদেরকে, ভাত টাত দিতে হবে না, লাঞ্চ করার দরকার নেই। গার্গিদি বলছে এখন এখানে বসে থাকবে, এখন এখানে আমাদের মোটামুটি অনেকটা টাইম থাকবো। বাবা বিশাল হাওয়া, দাঁড়ানো যাচ্ছে না, এত হাওয়া। এই জানিস তো সোজা হয়ে নামতে হয় না, বেঁকে নামতে হয়। একদম সোজা হয়ে নামলে পড়ে যাবি। একদম সোজা হয়ে নামতে হয়। আমি জ্ঞান দিচ্ছি তো, আমি সবার আগে পড়বো। এই তাপস দাঁড়াও, এই তাপস আসো, দেখে আসো। বলো তো, এই মেঘাকে বলো তো একদম না এগোতে। আগে গেলে কি হবে দেখতে পাবি না? দাঁড়াও আমি চলে যাই, আমি চলে যাই। সব দেখতে পাবি, যত দেরিতে যাবি তত ভালো দেখতে পাবি, ফাঁকা হবে ভালো দেখতে পাবি। এই দেখ এগুলো তো সিংকোনা গাছ, এইটা হচ্ছে সিংকোনা গাছ। কোনটা? আমি শনটাকে বললাম কোনটা সিংকোনা? এই ওটা অন্য পাতা, এইটা নয়। আমি যাওয়ার সময় দেখাবো, আমাকে দেখালো, তখন দেখালো তো। এইটা তো সেই অনেক জায়গায় দেখেছি না। চলো আমি দেখাচ্ছি যাওয়ার সময়। কি চড়াই উতরাই রাস্তা দেখো, একদম খাড়া। এটা হচ্ছে সুইসাইড পয়েন্টে উঠছি আমরা। বাবারে, হ্যাঁ পৌঁছালাম তাহলে। বাবা এদিকে তো আরো খাড়া গো, এদিকে কিন্তু একদম খাই, মানে পা ফসকে গেলেই গেল। দেখো লোকজন দাঁড়িয়ে আছে। আমরা ওই কোন হোটেলটায় ছিলাম? না না বাবা, এখানটা রিস্ক লাগছে আমার, তোমাকে এখানটা নিয়ে রিস্ক লাগছে। পুরো পাহাড়ের পাশে শপিংটা করে নি। রানওয়ে অফ দেখ দেখ দেখ, ঠিক আছে হয়ে গেছে। জুতোয় কি লাগালি? এখানে একদম বসে পড়েছে সুইসাইড পয়েন্টে। চ সুইসাইড করার জন্য। রূপ চলো, এবার আমরা ফিরছি। আমরা অহলদারা ভিউ পয়েন্টে যাচ্ছি ওপরে। এতটা রাস্তা আমাদের উঠতে হবে, বিশাল খাড়া, আর বিশাল খাড়া, খুব খাড়া। আমার শক্তি আছে। শক্তি আছে? এখনই তো হাঁটুর জোর কমে গেছে, দৌড়াবি না রূপ, হাঁপিয়ে যাবি। আর পেছনে উল্টে গেলে কিন্তু গড়ি একদম নিচে, খুব রিস্ক। আমার তো পা ভেঙে যাচ্ছে। এই যে অরেঞ্জ গার্ডেনে আমরা নামলাম, এখন বেলা 3:30 বাজে। তারপরে লাঞ্চ করব। এখন সব অরেঞ্জই সবুজ, কোনোটাই পাকেনি।
পাকবে নভেম্বরে, তাই না গার্গিদি? কি বৈচিত্র্য বলো, এগুলো সব অরেঞ্জে সবুজ। হ্যাঁ, সব অরেঞ্জই সবুজ, সব কমলাই সবুজ। বাবু হাত দিস না, বাড়ে না হাত দিলে। তাই এখানে প্রচুর লেবু হয়েছে, প্রচুর, মানে এক একটা ডালে ভর্তি। এত লেবু আমরা কোনোদিনও দেখিনি। তো তোমাদেরকে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো কত লেবু হয়েছে। এই দেখো, কোন দিকে যাবো দেখতে পাচ্ছ কিনা জানি না, ওদিক দিয়ে সূর্যের আলো আসছে। এই দেখো, এই দেখো লেবুতে ভর্তি, লেবুতে। এই দেখো সবুজ পাতার সাথে লেবুগুলো মিশে আছে, ওই জন্য বোঝা যাচ্ছে না এত লেবু হয়েছে। প্রত্যেকের বাড়িতে লেবু গাছ, প্রত্যেকের বাড়িতে। এই দেখো এগুলো সব লেবু, লেবুতে ভর্তি। যাই ওই লেবুর বাগানে, ওরা সব চলে গেল, আমি যাই ওখানে, আরো প্রচুর গাছ আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে তাপস ভেতর থেকে ঘুরে এলো, এই দেখো এটা পুরো কমলা লেবুর গার্ডেন। এর ভেতরে এই যে ঘেরা আছে পুরোটাই কমলা লেবুর গার্ডেন। এই দেখো, দেখেছো গাছে কত কমলা লেবু হয়ে আছে। এই দেখো ভেতরে ঢুকতে দিচ্ছে না, কারণ টুরিস্টরা তো জানোই উৎপাত করবে, পেরে ফেলবে, এসব করবে, ওই জন্য ভেতরে ঢুকতে দিচ্ছে না। এখানে প্রত্যেকটা বাড়িতেই কমলা লেবুর গাছ। এই দেখো কমলা লেবু হয়ে আছে, এই দেখো কত কমলা লেবু। এই যে আমাদের ড্রাইভার দাদা এক হাতেই চালিয়ে নিয়ে আসলো গাড়ি। এই যে ড্রাইভার দাদার হাত ভাঙা, দেখি ভাইয়া হাতটা, এই যে হাতে পুরো প্লাস্টার করা। উনি কালকে বাধা ছিল, আজকে উনি বাধাটা খুলে দিয়েছেন। উনি এক হাতে আমাদেরকে রিস্ক নিয়ে চালিয়ে নিয়ে এসছেন। আমরা তো ভরসা করতে পারছিলাম না, তা দেখলাম যে না ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এখন আমরা পাবং যাব। পাবং এখান থেকে অনেক দূর, আমাদের যেতে অনেক রাত হয়ে গিয়েছিল। আর আমরা কিভাবে পাবং পৌঁছালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট পার্টে। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো। তাহলে আবার দেখা হচ্ছে পাবং পৌঁছে নেক্সট পার্টে। তোরা ঝিমাচ্ছিস কেন? ঘুম পেয়েছে তো একটু ঘুমিয়ে নে।